সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। সংসদীয় রীতিনীতির ধারণা দিতে দলীয় এমপিদের কর্মশালার সমাপনীতে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। 12 মার্চ রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন। রাজপথ নয়, সংসদই হয়ে উঠুক রাজনীতির সব মীমাংসার কেন্দ্র। 12 মার্চ ত্রয়োদশ সংসদের সব এমপিদের স্বাগত জানাতে প্রস্তুত স্থপতি লুই আইকানের জাতীয় সংসদ ভবন। বিএনপির নির্বাচিত এমপিদের মধ্যে 146 জন এবারই প্রথম যাচ্ছেন জাতীয় সংসদে। তাদের সহ সব এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের সংসদের রীতি রেওয়াজ জানাতে গুলশানে প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি। শনিবার সকালে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্রথম অধিবেশনে অংশ নেন ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা জেলা ও বিভাগের সংসদ সদস্যরা। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি। নতুন বাস্তবতা, এই বাস্তবতার মধ্য দিয়ে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বলতে হবে এবং অ্যাক্ট করতে হবে। বাংলাদেশ এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে, অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসেছে। আমরা যাতে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, এরকমই আমাদের পরামর্শ দিয়েছে। যেখানে সংসদে নিজেদের পুরনো অভিজ্ঞতা নবীনদের কাছে তুলে ধরেন দলটির একাধিকবারের পরীক্ষিত সাংসদরা। কিভাবে প্রেয়ার করা যায়, কিভাবে জনসমর্থন নেওয়া যায়, পার্লামেন্টে ডিসিপ্লিন থাকা যায়, এইসব বিষয় প্রিপারেশন নিয়ে যেন পার্লামেন্টে যায়, কোন রুলস অফ প্রসিডিউর করতে হবে, এইসব আলোচনা আছে, কনস্টিটিউশন করতে হবে। কর্মশালা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। বলেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এছাড়া বিকেলে দ্বিতীয় অধিবেশনের কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সংসদ সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় 2 দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।